اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: ألهاكم التكاثر حتى زرتم المقابر. فقال النبي صلى الله عليه وسلم: التائب عن الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে সফর আর মুজাফফর মাসের 2 তারিখ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছেন মৌলিক 2টি বৈশিষ্ট্য দিয়ে। একটি বৈশিষ্ট্য হলো কুওয়াতে মালাকি তথা ফেরেশতা সুলভ কিছু আচরণ, আরেকটা হলো কুওয়াতে নফসানি বা কুওয়াতে শয়তানি, শয়তান সুলভ কিছু আচরণ। প্রত্যেকটা মানুষের ভিতরে ফেরেশতাদের কিছু বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ গুনাহ না করার একটি বৈশিষ্ট্য বা ক্ষমতা আল্লাহ মানুষের ভিতরে দান করেছেন। আরেকটি হলো গুনাহ করার বৈশিষ্ট্য। গুনাহ এটা শয়তানি স্বভাব, কারণ প্রথম যে গুনাহের উৎপত্তি হয়েছে যেখান থেকে, সে হলো ইবলিস। আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে সর্বপ্রথম যে অবাধ্য হলো, আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানালো, সে ছিল ইবলিস। ইবলিস বলা হয় আবলাসা ইবলিস ইবলাস, এই শব্দের অর্থ হলো নিরাশ হওয়া। কারণ ইবলিস যখন আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, আল্লাহর অনুরোধ হলো না, আল্লাহর হুকুম পালন করলো না, তখন সে রহমত থেকে নিরাশ হয়ে গেল। রহমত থেকে নিরাশ হওয়ার পরে ইবলিস দাবি করলো যে আল্লাহ আমাকে দীর্ঘ হায়াত দান করেন, আমি যেন কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারি এবং মানুষের গহ্বরেশায়, মানুষের রক্ত সঞ্চালনের রগে রগে আমি চলাফেরা করতে পারি। এজন্য মানুষের জন্মের সময় ইবলিস তাকে খোঁচা দেয় এবং গুনাহের প্রতি তাকে প্ররোচিত করে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সন্তানের ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া হয়, তখন সন্তানের হৃদয়ে অন্তরে আল্লাহর হুকুম মানার যোগ্যতাকে জাগ্রত করা। এই জন্য মুসলমানের প্রতিটি সন্তান সে ভূমিষ্ঠ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তার কানে আযানের শব্দ পৌঁছিয়ে দাও। সন্তানের কানে যখন আযানের শব্দ পৌঁছে দেওয়া হয়, তখন সন্তান বুঝতে পারে যে এই জগতে আমি যে এসেছি, এই জগতের সব কিছুর মালিকানা কার? এবং এই জগতের সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাবান, দাপটময় কে? আল্লাহ। মানুষের ভিতরে এই ফেরেশতা সুলভ আচরণ আর নফসানি আচরণ, শয়তানি আচরণ
এই দুইটার ভিতরে যুদ্ধ চলতে থাকে। শয়তানের একটা স্বভাব হলো যে সে দীর্ঘদিন বেঁচে থাকতে চায়, দীর্ঘ আশা। এই জন্য মানুষের নফসের একটি বড় রোগ হলো তৌলুল আমাল। আমাল এটা আইন দিয়ে নয়, এটা আলিফ দিয়ে। তৌলুল আমাল অর্থাৎ দীর্ঘ আশা। দীর্ঘ আশা আকাঙ্ক্ষা মানুষকে আখিরাত থেকে গাফেল করে, এবং দীর্ঘ আশা দীর্ঘ আকাঙ্ক্ষা মানুষকে গুনাহের প্রতি প্ররোচিত করে। কিরকম? আজকে নয় কালকে, আজকে আগামীকাল থেকে ভালো হয়ে যাবে, এখন না আগামী বছর থেকে ভালো হবে, আগে এসএসসি পরীক্ষা শেষ হোক তারপর থেকে ভালো হবে, হজ করে আসি তারপরে ভালো হয়ে যাবে। বহু মানুষ এই কথা কল্পনা করে বসে আছে যে হজ করার আগে যা পারো করে নাও, হজের পরে এসে ভালো হয়ে যাবে। এবং একজন মানুষ একদিন আমাকে ফোন করে বলছে যে হুজুর, জুয়ান বয়সে হজ করা যাবে না। আমি বললাম কেন? হজ করে আসার পরে তো আর গুনাহ করা যায় না, এই জন্য আমি চিন্তা করেছি যে যুবক বয়সে হজ না করে বৃদ্ধ বয়সে হজ করবো, যেন আর গুনাহ না করতে হয়। এটা একটা শয়তানি ধোঁকা, শয়তানি প্ররোচন। এই জন্য গুনাহ ছেড়ে দেওয়া এটা এই মুহূর্তেই প্রয়োজন। মানুষ যখন গুনাহ করে তার কলবের উপরে, তার হৃদয়ে, তার কলবে, তার অন্তরে একটি কালো দাগ স্পর্শ হয়ে যায়। হাদিস শরীফে আছে, মানুষ গুনাহ করলে তার অন্তরে কালো দাগ লাগে, তওবা করলে এই কালো দাগ আবার মিশে যায়। এজন্য গুনাহ ছেড়ে দেওয়া এটা জরুরি একটা বিষয়। মানুষ যদি গুনাহ ছেড়ে না দেয় এবং একের পর এক গুনাহ করতেই থাকে, তাহলে তার তওবা করার যোগ্যতা নষ্ট হয়ে যায়। এই জন্য কোরআন শরীফে সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। এই কথার অর্থ হলো তারা নিজেরাই গুনাহ করে করে তাদের নেক আমলের যোগ্যতাকে নষ্ট করেছে। এই জন্য গুনাহ মানুষকে তওবা থেকে বঞ্চিত করে। গুনাহ মানুষের অন্তরে দীর্ঘ আশা, দীর্ঘ আকাঙ্ক্ষা জাগ্রত করে। মানুষের অন্তরের রোগ সমূহ থেকে একটি রোগ হলো যে আমি দীর্ঘদিন বাঁচব, আরো বেঁচে থাকব। এই জন্য দেখেন, মানুষের জানাজা হয় কিন্তু কেউ এই কথা চিন্তা করে না যে আমিও হঠাৎ মারা যেতে পারি। এটা মুখে মুখে বলে, কিন্তু অন্তরে তার চিন্তা হলো যে না, এখন আমার মৃত্যুর সময় হয়নি। আমার দাদা বেঁচে ছিল 80 বছর, আমার পরদাদা ছিল 82 বছর, আমিও দীর্ঘদিন বাঁচব। এই দীর্ঘদিন বেঁচে থাকবো, এইটা একটা শয়তানি ধোঁকা। এটাকে বলে তৌলুল আমাল, দীর্ঘ আশা যে আমি বেঁচে থাকবো আরো অনেক দিন। এবং এই বেঁচে থাকার জন্য মানুষের প্রচেষ্টা। কিন্তু আমি বলেছিলাম যে মানুষের হায়াত যে পর্যন্ত আল্লাহ লিখে দিয়েছে, এই হায়াতের বাইরে 1 সেকেন্ড মানুষ দুনিয়াতে থাকতে পারবে না। তবে চিকিৎসার দ্বারা কি লাভ হবে? চিকিৎসার দ্বারা আমাদের হায়াত বৃদ্ধি পাবে না, বরং আমরা সুস্থ থাকবো। ভালো ভালো খাবারের দ্বারা, ভিটামিন জাতীয় খাবারের দ্বারা, সুন্দর সুন্দর খাবার গ্রহণের দ্বারা আমাদের হায়াত বৃদ্ধি পাবে না, বরং আমাদের সুস্থতা হবে। এই জন্য এই কথা অন্তরে জাগরণ রাখা দরকার, অন্তরে কথা স্মরণ রাখা দরকার যে মৃত্যু আমার যে কোনো মুহূর্তে হতে পারে। আর যখন মানুষের এ কথা চিন্তায় আসে যে মৃত্যু আমার যখন তখন হতে পারে, তখন সে সব সময় মৃত্যুর প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি নিতে থাকে। এজন্য মানুষের অন্তরে রোগের একটা রোগ হলো তৌলুল আমাল, দীর্ঘ আশা, যে না, আমি এখনো মৃত্যুর সময় হয়নি। আরেকটি কি, যে আমার জীবনে এই করতে হবে। হাদিস শরীফে আছে, কোন বান্দাকে যদি
দুইটা স্বর্ণ রূপার বাগান দেওয়া হয় বা প্রান্তর দেওয়া হয়, 2 মাঠ ভর্তি স্বর্ণ চাঁদি তাকে দেওয়া হয়, তবু সে 3 নাম্বারটা আশা করে। এই যে মানুষের আকাঙ্ক্ষার সীমানা নাই, এই দীর্ঘ আকাঙ্ক্ষা মানুষকে গুনাহের প্রতি ধাবিত করে। দীর্ঘ আকাঙ্ক্ষা মৃত্যুর কথা ভুলিয়ে দেয়, আর মৃত্যুর কথা যখন মানুষ ভুলে যায় তখন গুনাহ করা তার জন্য সহজ হয়। মনে রাখবেন, শয়তানের একটা বড় স্বভাব হলো সে চিন্তা করেছে যে আমি দীর্ঘদিন বাঁচব। বাস্তবেই সে দীর্ঘদিন বাঁচবে। একদম কিয়ামত হওয়ার পরে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখন শয়তানের জান্ত অবস্থা হবে। এই জন্য বন্ধুরা আমার, তরমুল আমার দীর্ঘ আশা। দীর্ঘ আশার আরেকটা ক্ষতিকর দিক হলো মানুষকে লোভী বানিয়ে দেয়। অর্থাৎ আমার এই করতে হবে, এই করতে হবে, বড় বড় পরিকল্পনা গ্রহণ করে বসে থাকে। কিন্তু মনে রাখা দরকার যে বড় বড় পরিকল্পনা যে আপনি করছেন, দীর্ঘদিনের পরিকল্পনা করছেন, এই পরিকল্পনা যে কোনো সময় ভেস্তে যেতে পারে মৃত্যু নামক বিষয়টা। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এটা সেকেন্ডও নড়চড় হবে না। বন্ধুরা আমার, মানুষের অন্তরের এই রোগ থেকে বাঁচার উপায় যে দীর্ঘ আশা। তবে হ্যাঁ, আখিরাতের লাইনে দীর্ঘ আশা করতে অসুবিধা নেই, বা সমাজ জীবনে, সংসার জীবনে আশা আকাঙ্ক্ষা করতে ইসলাম নিষেধ করেনি। কিন্তু সেই আশা যেন মৃত্যুকে ভুলিয়ে না দেয়। এত বড় বড় আশা আমি করলাম অন্তরে যে আমার মৃত্যুর কথাই আমি ভুলে গেলাম। মৃত্যুর কথা ভুলে যাওয়া এটা একটা মুসিবত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুরু মাকাবিরাকুম, তোমরা তোমাদের কবর জিয়ারত করো, ফাইন্নাহু ইয়াতাযাক্কারুল মাউত, কেননা কবর জিয়ারত মৃত্যুর কথা স্মরণ করায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন প্রায় 100 বারের মতো, 70 বার কোন হাদিসে আছে, কোন হাদিসে 100 বারের কথা আছে যে নবী আলাইহিস সালাম মৃত্যুকে স্মরণ করতেন। সকাল সন্ধ্যায় নবী বলতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া আদখিলনাল জান্নাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, ওয়া আদখিলনাল জান্নাহ, এবং আমাকে জান্নাতে প্রবেশ করান। বন্ধুরা আমার, মানুষের এই অন্তরের রোগ দীর্ঘ আশা, আমি দীর্ঘদিন বেঁচে থাকবো, এটা একটা ধোঁকা। এজন্য মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর মোরাকাবা করা এই রোগ থেকে বাঁচার একটা উপায়। ফজরের নামাজের পরে হোক, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, 2, 4, 5 মিনিট, 10 মিনিট মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহকে জিকির করুন। আল্লাহর জিকির করলে আস্তে 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 অন্তর পরিষ্কার হয়ে যায়, অন্তরের ময়লা সাফ হয়ে যায়। হাদিস শরীফে আছে, লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কলবি যিকরুল্লাহ, প্রত্যেক জিনিসের ময়লা পরিষ্কার করার একটা বিষয় থাকে, একটা মাধ্যম থাকে। ঠিক মানুষের অন্তরের ময়লা পরিষ্কার হয় আল্লাহর জিকিরের দ্বারা। এই জন্য বন্ধুরা আমার, চলতে ফিরতে উঠতে বসতে আমরা সবসময় আল্লাহর জিকিরে থাকবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সুফিয়া কেরাম বলেন, কোন মানুষ যদি দৈনন্দিন 24,000 বার জিকির করতে পারে বা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, তাহলে তার অন্তরটা নূরে ভরপুর হয়ে যায়। অন্তরের সমস্ত ময়লা আবর্জনা, রোগ ব্যাধি ভালো হয়ে যায়। দীর্ঘ আশার একটা কারণ হলো, একটা মানে খারাপ দিক হলো যে মানুষ অহংকারী হয়ে যায়, যে না আমার মৃত্যু দেরি আছে, সবাই মরে গেলে আমি মরবো দেরি। এই জন্য দীর্ঘ আশা মানুষের অন্তরের একটা রোগ। আল্লাহ পাক এই কথাই কোরআনে বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রাখছে। এই গাফেল থাকতে থাকতেই তোমরা কবরে চলে যাবে, তাও তোমাদের দুনিয়ার আশা শেষ হবে। এই জন্য দেখেন, দুনিয়াতে একটা মানুষ আপনি এমন পাবেন না যে মানুষের সব আশা সে দুনিয়াতে পূর্ণ করতে পেরেছে।
সমস্ত আশা পূর্ণ করার জায়গা হলো জান্নাত। জান্নাত যে আছে তার একটা দলিল হলো, তার একটা প্রমাণ হলো যে আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে আশা করার ক্ষমতা দিয়েছে। যে মানুষ এইটা করবে, সেই করবে, এই করবো, সেই করবো, বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, এরপরে এই করবো, বেড়াতে যাবো, কত রকমের পরিকল্পনা মানুষ গ্রহণ করেছে। কিন্তু সব পরিকল্পনা এটা মানুষ বাস্তবায়ন করতে পারে না। তাহলে প্রশ্ন হতে পারে আল্লাহর কাছে যে হ্যাঁ আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে বানাইলেন, এত পরিকল্পনা গ্রহণ করার মতো ক্ষমতা দিলেন, আশা আকাঙ্ক্ষা করার ক্ষমতা দিলেন, কিন্তু সব আশা তো পূর্ণ হলো না। এই জন্য আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পরে বলবে, বান্দা দুনিয়াতে অনেক আশা করেছিলে, সব আশা পূর্ণ হয় নাই, এখন আমি তোমাকে জান্নাত দিয়েছি, এখন যা চাইবা তাই পাবে। সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণের জায়গা হলো জান্নাত। জান্নাত আল্লাহ বানিয়েছেন মানুষের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার জায়গা হিসেবে। এই জন্য দুনিয়া সব আশা পূরণের জায়গা। আর মানুষ যখন দীর্ঘ আশার অন্তরে কল্পনা করে, তখন সে আস্তে আস্তে অহংকারী হয়ে যায় এবং না পাইলে সে অস্থির হয়ে যায়। এই যে একটা দেখেন সামান্য একটা বল খেলা, যারা সাপোর্টার কোনো দলের কোনো দেশে, তারা আশা নিয়ে আছে যে এই দেশটা ফাইনালে যাবে অথবা এই দেশটা কাপ জিতবে। এখন যখন তার আশা পূর্ণ হয় না, সে গলায় ধরে দিয়েছে। কত বড় দুঃখজনক কথা, কত বড় লজ্জাজনক কথা। আমি ফেসবুকে দেখলাম একজন বল খেলার সাপোর্টার, সে বলছে মেসি আমার আব্বা। আপনারা হয়তো দেখেছেন ফেসবুকের ভিতরে, আমি দেখলাম একটা ছেলে চিৎকার করে করে বলতেছে মেসি আমার আব্বা। তাকে আরেকজন বলতেছে সে কি তোমার জন্মদাতা? বা সে শুনতেছে না, সে বলতেছে মেসি আমার আব্বা। অর্থাৎ মানুষের ভিতরে যখন দুনিয়া ঢুকে যায়, তখন সে পাগল হয়ে যায়। আর পাগল হয়ে গেলে, অস্থির হয়ে গেলে, তখন সে আত্মহত্যার দিকে ধাবিত হয়। এই জন্য কোনো বিষয়ে দীর্ঘ আশা করবেন, হলে ভালো, না হলেও ভালো। অনেক ছেলে দেখবেন পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে আত্মহত্যা করে, ফেল করেছে, এই জন্য সে গলায় দড়ি দিয়েছে। তার প্রিয় দল, ফুটবল খেলার প্রিয় দল চিনতে পারেনি, এই জন্য সে আত্মহত্যা করেছে। কেন করেছে? তার অন্তরে এই আশা বদ্ধমূল হয়ে আছে, এটা হতেই হবে, এটা হতেই হবে। কিন্তু সবকিছু হওয়া আর না হওয়া নির্ভর করে কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য ইমানের বড় একটা দাবি হলো যে হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। এই চিন্তাটা যদি মানুষের অন্তরে না থাকে, তাহলে মানুষ আস্তে আস্তে ক্রেজি হয়ে যায়। মানুষ এত উত্তেজিত হয়ে যায় যে সেই উত্তেজনা তাকে ধীরে ধীরে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য করে। এই জন্য আত্মহত্যা দুই কারণে হয়। একটা হলো নিরাশার কারণে, যে আমার দ্বারা কিছু হবে না। আর একটা হলো কেন হলো না, এটা আমি চেয়েছিলাম, পাইলাম না কেন, এই জন্য এই জন্য আত্মহত্যা হারাম। কেন হারাম? যে ব্যক্তি আত্মহত্যা করছে বা আত্মহত্যা চিন্তা করছে, সে মনে মনে দুইটা দোষে দোষী হয়েছে। এক নাম্বার, সে হয়তো ভেবেছে যে পাইলাম না, আহারে দুনিয়াতে আমার আর বেঁচে থাকার দরকার কি, লাভ কি। এটা হলো নিরাশা, এটা শয়তানের আসল। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। যে ব্যক্তির কোনো আশা ভরসা নাই, তারও ভরসা আছে একমাত্র কে? আল্লাহ। যার অন্তরে আল্লাহর প্রতি ভরসা থাকে, আল্লাহর প্রতি ন্যূনতম একদম সামান্যতম আশা থাকে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন না, আল্লাহ আমার মনের আশা পূর্ণ করবেন। যেটা আমার জন্য ভালো সেটাই আল্লাহ করবেন, যেটা আমার জন্য উপযোগী নয় সেটা আল্লাহ করবেন না। এই চিন্তা মাথায় থাকলে সে আর আত্মহত্যা করে। এই জন্য আত্মহত্যা করা কুফরি। কেন কুফরি? আত্মহত্যা এই জন্য কুফরি যে সে তার আল্লাহর প্রতি সে ভরসাটুকু রাখতে পারে। এই জন্য আত্মহত্যা কুফরি। আর আত্মহত্যা আরেকটা কারণে মানুষ করে, সেটা হলো তার দীর্ঘ আশা। একদম 100 ভাগ সে আশা নিয়ে বসে আছে, এটা হতেই হবে,
এটা না হইলে তার অস্থিরতা, এই অস্থিরতা তাকে আত্মহত্যায় পৌঁছে দেয়। মুসলমান যুবকেরা এতই ঈমান থেকে দূরে চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি না যে পরিমাণ ভালোবাসা, তার চাইতে বেশি ভালোবাসা তার বল খেলা। রাত জেগে জেগে বল খেলা দেখতেছে, পটকা ফুটাইতেছে, বাঁশি ফুটাইতেছে। মানুষের ঘুমের সমস্যা হচ্ছে কি হচ্ছে না এটা দেখার সময় তার নাই। মানুষ পাগল হয়ে গেছে। আপনি কত পাগল! যে দেশের খেলার জন্য আপনি অস্থির হচ্ছেন, সেই দেশের লোকটা আপনাকে চিনেও না। আপনি তার উপরে ভিত্তি করে বাজি ধরতেছেন, আপনি তার উপরে ভিত্তি করে জুয়া খেলা ধরতেছেন। আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সমাজকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই জন্য সুফিয়া কেরাম বলেন, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি হলো কোন বিষয়ে দীর্ঘ আশা রাখতে নেই। হলে আলহামদুলিল্লাহ, না হলে আলহামদুলিল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ব্যবসা বাণিজ্য করতেন। একবার ওনাকে খবর দেওয়া হলো যে আপনার ব্যবসার মালামাল যে জাহাজে করে আসছে, ওই জাহাজটা পানিতে ডুবে গেছে। উনি বলতেছে আলহামদুলিল্লাহ। পরে আবার আরেকজন এসে বলতেছে, হুজুর এই খবরটা ভুল খবর ছিল, আসলে জাহাজ ডুবে নাই, জাহাজ ঠিক আছে, মালামাল সব ঠিক আছে। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আবারও বললেন আলহামদুলিল্লাহ। তখন ওনার মুরিদরা জিজ্ঞেস করল যে আপনি প্রথমবার আলহামদুলিল্লাহ বললেন, পরের বার আলহামদুলিল্লাহ বললেন। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বললেন যে দেখো, আল্লাহর মাল, আমিও আল্লাহর, মালও আল্লাহর, জাহাজও আল্লাহর, পানিও আল্লাহ, ডুবায় দেওয়ার ক্ষমতা আল্লাহর, ভাষায় রাখার ক্ষমতা আল্লাহ। অতএব আল্লাহ যদি আমার মালকে ডুবায় দেয় এতে আমার দুঃখ নাই, আল্লাহ যা করেছে এতে আমি খুশি, আলহামদুলিল্লাহ। বলতেছে পরের বার আবার আলহামদুলিল্লাহ বললেন, বলতেছে পরের বার আলহামদুলিল্লাহ বললাম যে আল্লাহর মাল আল্লাহ ভাষায় রাখছে, আল্লাহ ডুবায় নাই, অক্ষত রাখছে, নষ্ট হতে দেয় নাই, যে আল্লাহর ইচ্ছার উপর হয়েছে, আমি আল্লাহর ইচ্ছার উপরে খুশি, এই জন্য আমি আবার বললাম আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই যে বল খেলার কারণে মানুষ উত্তেজিত হচ্ছে, মারামারি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, হ্যাঁ, এমনকি গলায় দড়ি দিচ্ছে, ফাঁসি দিচ্ছে। নিজের বাবাকে অস্বীকার করে একজন ফুটবল খেলোয়াড়কে বাবা বলে ফেসবুকে অনলাইনে চিৎকার করে করে বারবার বলতেছে মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি আমার। কত বড় অধঃপতন মুসলমান সমাজে! মুসলিম যুব সমাজ কবে জাগ্রত হবে? মুসলমানদের অন্তর ফিলিস্তিন নিয়ে কাঁদে না, গাজার মুসলমানদের জন্য অন্তরে ব্যথা লাগে না? এই যে বন্যা হয়েছে, কত মানুষ পানিবন্দী হয়ে কষ্ট পাচ্ছে, এর জন্য তার মাথায় চিন্তা নাই। তার চিন্তা হলো কিভাবে তার আশা পূর্ণ হবে, যে আশাটা অযথা, অযৌক্তিক, কোনো তার নিজের লাভ নাই। মেসি জিতলেই কি আর হারলেই কি? কোন দেশ যদি জিতে তোমার কি লাভ, আর যদি হেরে যায় তোমার কি লাভ? লাভ কি? তার মনের একটা খুশি। এই মনের খুশিটা তুমি নাজায়েজ জায়গায় ব্যয় করতে পারো না। তোমার মনের খুশিকে আল্লাহর খুশির সঙ্গে ব্যয় করতে হবে। আর আল্লাহর খুশির সঙ্গে ব্যয় করেছে সাহাবায়ে কেরাম। তাই আসেন, অন্তরে দীর্ঘ আশা রাখবেন না, মানে একদম হতেই হবে, না হইলে আমার হবে না, এই চিন্তা মাথায় রাখবেন না। মানুষের অন্তরে ব্যাধি, গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম লোভ নিয়ে, আর আজকে আমি বললাম দীর্ঘ আশা। এটা মানুষের অন্তরের একটা বড় লোভ, যে আমার উদ্দেশ্য বাস্তবায়ন হতেই হবে, হতেই হবে। এটা নয়, এটা ঠিক নয়, বরং এটা আপনাকে অস্থির করবে। স্বাভাবিক জীবনযাপন আপনার ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি এক পর্যায়ে আপনার খাওয়া দাওয়া এটাও ভালো লাগবে না। এক পর্যায়ে মানুষ আত্মহত্যায় পরিণত হবে। দেখেন, একটা গবেষণায় দেখা গিয়েছে যে গরিব দেশের তুলনায় ধনী দেশের মানুষের আত্মহত্যার প্রবণতা বেশি। যে সমস্ত দেশ উন্নত দেশ, ইউরোপের দেশ, সামাজিক নিরাপত্তা বেশি, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বেশি, সব দিক থেকে সুযোগ সুবিধা বেশি, এইরকম দেশের মানুষ আত্মহত্যা বেশি করছে। কারণ কি জানেন? কারণ হলো তার অন্তরে দীর্ঘ আশা, যে আমি যেটা চেয়েছি এটা হতেই হবে, আমি যেটা চেয়েছি, আমি যেটা চাই এটা হতেই হবে। এই জন্য ইসলাম, তুমি যা চাও তা হবে না, আল্লাহ যা চায় তাই হবে। একজন মানুষ যদি অন্তরে কথা বিশ্বাস রাখে যে পৃথিবীর সমস্ত মানুষ যদি একটা বিষয় হওয়ার পক্ষে অবস্থান নেয়,
আর আল্লাহ পাক যদি সেটা না হওয়ার পক্ষে অবস্থায় নেয়, এটা হবে না। আর কোনো একটা বিষয়ে যদি পৃথিবীর সব মানুষ হওয়ার পক্ষে অবস্থায় নেয়, আর আল্লাহ যদি এটা না হওয়ার পক্ষে অবস্থায় নেয়, এটা হবে। এই জন্য সব কিছু করে নেওয়ালা কে? ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই যে আয়াতটা বারবার এটা কোরআনে এসেছে, আল্লাহ পাক বারবার কোরআন শরীফে আয়াতটা বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বিষয়ে ক্ষমতা রাখনেওয়ালা কে? আল্লাহ। এই যে দেখেন, কিছুদিন আগে আপনার বল খেলা হলো, কয়েকদিন আগে, সেখানে একটা দল জিততে জিততে হেরে গেল, মানুষের হার্টবিট বেড়ে গেছে। কি হয়? হেরেই যায় না, কি হয়? কারণটা হলো তার মনের গতি, সে এমন ভাবে তার গতিটাকে তার নিজের পক্ষে দৃঢ় করেছে যে এটা হয় লাগবে, না হইলে মানুষ সহ্য করতে পারে। কেন এটা হবে? কারণ আপনি যদি মনে করেন সবকিছু করে নেওয়ালা কে? আল্লাহ, তাহলে আপনারা টেনশন নাই, যে আল্লাহ চাইছে হয়েছে, আল্লাহ চাই না। এটা হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আল কাদির খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, আল কাদির খাইরি ওয়া শাররি, ভালো মঙ্গল, ভালো এবং অমঙ্গল, মঙ্গল অমঙ্গল, ভালো খারাপ সব কিছু কার হাতে? আল্লাহ। এই জন্য যে ব্যক্তি ঈমানদার, সে কখনো কোনো বিষয়ে জেকে বসে থাকতে পারে না যে এটা আমার হয় লাগবে, এটা আমার করাই লাগবে, এটা হতেই হবে, না হলে আমার হবে না। এটা ধর্মীয় লাইনে আছে, ধর্মীয় লাইনে, হুজুরদের লাইনে এরকম আছে যে আমার এই পথ লাগবেই লাগবে, বা এটা না হলে আমি বাঁচব। এটাকে বলে দৌল আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দীর্ঘ আশা, মনের কল্পনাকে এমন জায়গায় নিয়ে যাবেন না যে জায়গা ফেল হলে আপনি কষ্ট পাবেন, বরং জীবনকে স্বাভাবিক করবে। যারা বল খেলা দেখতেছে, এদের জীবন অস্বাভাবিক। যে যে দলের সাপোর্ট করে সেই দল হেরে গেলে সে কান্নাকাটি করতেছে, জামা কাপড় ছিঁড়ে ফেলতেছে, টেলিভিশন ভেঙে ফেলতেছে, মোবাইল ভেঙে ফেলতেছে। কেন? তার মনের আশাটা সে জায়গা মতো পায়নি। কিন্তু আসল জায়গা, আসল মনের আশা আমাদের জান্নাত। আল্লাহ পাক কোরআনে বলেছেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। হে নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আমি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছি। যে ব্যক্তি জান্নাত পাইল সে সব পাইল, যে জান্নাত পেল না সে কিছুই পেল না। যে ব্যক্তি আখিরাত পাইল সে সব পাইল, আর আখিরাত থেকে যে বঞ্চিত হলো সে সব কিছু বঞ্চিত। আপনার বল খেলায় কি আর যেটাই কি হারাই। এই জন্য যুবক ভাইরা আমার, নিজেকে কন্ট্রোল করেন, নিজের মনের চিন্তাকে, কল্পনাকে, আশাকে, আকাঙ্ক্ষাকে কন্ট্রোল করেন। এই আকাঙ্ক্ষা এমন পর্যায়ে নিয়েন না যে পর্যায়ে আপনি আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হলে আপনি কষ্ট পাবেন। ওই আকাঙ্ক্ষা কেন করবেন? খেলাধুলা এটা ছিল একটা আনন্দের বিষয়, কিন্তু এখন সেটা আনন্দের বিষয় থেকে ওভারটেক করে এটা চলে গেছে তার দৃঢ় আশার জায়গা, এবং এটা চলে গেছে আত্মহত্যার জায়গা। কি আশ্চর্য কথা! আপনি যে দেশের প্লেয়ারের জন্য আত্মহত্যা করলেন, সেই দেশের মানুষ তো হয়তো বাংলাদেশের নাম বলো না। এই জন্য যুবক ভাইরা আমার, আসেন আল্লাহর জিকিরের সময় ব্যয় করেন। চলতে ফিরতে উঠতে বসতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এই জিকির যদি করেন আপনার দিলকে আল্লাহ প্রশান্ত করে দিবে। দীর্ঘ আশার কারণে যে অস্থিরতা, এই অস্থিরতা আল্লাহ দূর করে দিবেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষ শোনো, তোমার যত অস্থিরতা থাক, যত অশান্তি থাক, তুমি যদি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার অন্তরে প্রশান্তি দিয়ে দেব। জিকির মানুষের দিলকে প্রশান্ত করে। এই জন্য আসুন আমরা আল্লাহর জিকিরে ধাবিত হই, আখিরাতের চিন্তায় মগ্ন হই, মৃত্যুকে স্মরণ করি, দীর্ঘ আশা অন্তর থেকে বের করি। অনেকে বলে, হুজুর জীবনে কিছুই করতে পারলেন কেন? কি করতে পারলেন না? একটা বাড়ি করতে পারলেন না, একটা জায়গা নেই। আমি বললাম, দেখেন তো শেখ সাদি রহমতুল্লাহ, একদিন বাইরে যাবেন, ওনার জুতা নাই, জুতাটা ছিঁড়ে গেছে।
তুমি মনে খুব দুঃখ পাইছে যে আরে আমার জুতাই নাই, একটা জায়গায় দাওয়াত দিয়েছে সেখানে যাব, একটা ভালো জুতা পরে যাব, একটা জুতাই নাই, তো মনের দুঃখে খালি পায়ে বের হয়েছে। বের হয়ে রাস্তায় গিয়ে দেখে এক মানুষের পায়ে নেই। তখন শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন যে আমার পায়ে জুতা নাই কিন্তু আরেকজনের কি নাই, পায়ে নাই। আল্লাহ আমাকে পাটা দিয়েছে। মানুষ যদি নিচের দিকে তাকায় অন্তরে শান্তি পাবে, আর মানুষ যদি উপরের দিকে তাকায়, যত উপরে তাকাবে তত অশান্তি তার বৃদ্ধি পাবে, আর যত নিচের দিকে তাকাবে তত তার প্রশান্তি অন্তরে বৃদ্ধি পাবে। এটাকে বলা হয় আমার পরিহার করো, দীর্ঘ আশা পরিহার করো, দীর্ঘ আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষার প্রতি জমে থাকা, যেটা হতেই হবে, ভয় লাগবে, না হলে হবে না, হতেই হবে, এরকম না করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দীর্ঘ আশা থেকে হেফাজত করুন, জিকিরের তৌফিক দান করুন, আখিরাতের চিন্তায় মগ্ন করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না